মৌলানা সাহেব, আল্লাহ তাআলার ব্যাপারে মির্জা সাহেবের একটি ভাষ্য নিয়ে তার উপর আপত্তি করা হয় যে তিনি নাকি বলেছেন যে আল্লাহ তাআলা মির্জা সাহেবের হাতে বয়াত করেছেন বা তিনি এটি লিখেছেন। তো এই ব্যাপারে এই আপত্তির উত্তর এবং খণ্ডন কি সেটি আপনি আমাদের দর্শকদের বলবেন। আপত্তির খণ্ডনে পূর্বেই বলা হয়েছে যে বিরোধীরা যখন যুক্তি এবং প্রমাণে মোকাবেলা করতে পারে না, সামনে দাঁড়াতে পারে না, তখন বিভিন্ন ছুতা অজুহাত তারা তালাশ করে। আর যেভাবে বলা হয় বিভিন্ন ভাষায় যে ডুবন্ত ব্যক্তি আসলে একটা খড়কুটোরও যদি সন্ধান পায় তার উপর কোনোভাবে আশ্রয় করে তাকে সেটিকে অবলম্বন করে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায়। তো হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে এসেছেন, মোহাম্মদী নূর নিয়ে পৃথিবীতে এসেছেন, মোহাম্মদী আলোতে আলোকিত হয়ে এসেছেন, তার আলো এত আকর্ষণীয় যে পৃথিবীর লক্ষ লক্ষ মিলিয়নস কোটি কোটি মানুষ তার প্রতি আকৃষ্ট হচ্ছে। এখন বাধা দেওয়ার বিভিন্ন রাস্তা এরা তালাশ করে, বিভিন্ন ছুতা অজুহাত তারা সন্ধান করে। তো আল্লাহ তাআলা হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইমাম মাহদি এবং যুগের ঈসার প্রতি যে সমস্ত ওয়াহি করেছেন, এলহাম করেছেন, সেইগুলোতে বিভিন্ন দুর্বলতার সন্ধানের চেষ্টা করে। যেভাবে আজকে পৃথিবীর বিভিন্ন জনগোষ্ঠী, ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে, বিশেষ করে নাস্তিকদের মধ্য থেকে কোরআনের আয়াতে তারা বিভিন্ন খুঁত তালাশ করে, দুর্বলতার সন্ধান করে যে কোরআনের এই আয়াতে এই ভুল আছে, এটি সত্য নয়, এটি মিথ্যা, এটি আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়নি, কত প্রকার কথা না তারা বলে। তো এই যে আপত্তি করা হয় হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের বিরুদ্ধে, সেটি হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাতু ওয়াসসালামের একটা বই আছে, দাফেউল বালা। এটি রুহানি খাজাইনের 18তম খণ্ডে একটি বই, একটি পুস্তিকা। সেই পুস্তিকার 227 নম্বর পৃষ্ঠায় হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাতু ওয়াসসালামের বেশ কিছু এমন এলহামের উল্লেখ আছে যা তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছেন। সেইগুলো আমার সামনে রয়েছে। এইগুলোর একটা বাক্য হলো, সেই এলহামগুলোর একটা বাক্য যা তিনি, এইগুলো শুরু হয় এইভাবে যে মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ইন্নাহু আওয়াল কারিয়াতা লাউলাল কিরামু লাহালাকাল মাকাম। এই এলহামগুলোর ধারাবাহিকতায় এক পর্যায়ে এইটি রয়েছে যে ইন্নি বা ইয়াতুকা বা ইয়ানি রাব্বি। তো এই এলহাম মানে মানুষ যদি সৎ হয় তাহলে তাকে লেখক নিজে কি বলছেন, তার নিজের এই উক্তির সম্পর্কে তিনি কি অর্থ করছেন সেটি আপত্তিকারীকে দেখা উচিত। কোনো ব্যক্তি যখন কোনো কথা বলে, সেই কথার প্রথম অর্থ করার অধিকার তার থাকে, যে আপনি কোন অর্থে কথাটা বলতে চাচ্ছেন। দ্বিতীয় ব্যক্তি যদি তার মুখ থেকে বাক্যটা ছেনে নিয়ে গিয়ে নিজের ইচ্ছা মতো সে বাক্যের অর্থ করে, এটি কিন্তু পৃথিবীর যে কোনো দেশের ইনসাফের দৃষ্টিকোণ থেকে বৈধ নয়। দিওয়ানি আইনে আপনি যান আদালতে, যে কোনো ব্যক্তিকে নিজের স্ট্যান্স, নিজের অবস্থান স্পষ্ট করার অনুমতি দেওয়া হয়। কিন্তু এখানে এই আপত্তিকারীরা এই সুযোগও দিচ্ছেন না হযরত মসিহ মাউদ ইসলামকে। তিনি নিজে তার প্রতি এই যে এলহাম নাযিল হয় সেটির অর্থ করেছেন। তিনি এই এলহামটার অর্থ করতে গিয়ে পরবর্তী পৃষ্ঠাতেই 227 পৃষ্ঠাতে আরবি এলহামগুলো আছে, আর এই পৃষ্ঠাতেই এর অনুবাদ তিনি আরম্ভ করেছেন। আর এই অনুবাদের ধারাবাহিকতায় এই যে বাক্যটিকে প্রশ্নের জন্য বেছে নেওয়া হয়েছে, সেই বাক্যে হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম নিজেই অর্থ করেছেন যে ইন্নি বায়াতোকা, যে বাক্য আছে যে ইন্নি বায়াতোকা, এর মৌলবি এর অনুবাদ করেছে যে আল্লাহ তাআলা তার হাতে বয়াত করেছেন। বায়ানি রাব্বি এরই ব্যাখ্যা, পরবর্তী শব্দ প্রথম বাক্যের ব্যাখ্যা। তো মৌলবীর অনুবাদ হলো আল্লাহ তাআলা নাকি বলেছেন যে আমি তোমার হাতে বয়াত করেছি, আর মির্জা সাহেব এর পরের অংশে যোগ করেছেন যে আমার প্রভু আমার হাতে বয়াত করেছেন। এটি মৌলবীর অনুবাদ, যেটি ইনসাফের যে কোনো মাপকাঠিতে পরিত্যাজ্য, প্রত্যাখ্যাত হওয়ার যোগ্য। এখন যার প্রতি এলহাম হয়েছে তিনি কি অনুবাদ করেছেন দেখুন। তিনি বলেন
के অনুবাদ मैंने तुझसे एक खरीद ও फरोख्त की है আমি তোমার সাথে একটা লেনদেন করেছি একটা ক্রয় বিক্রয় হয়েছে আমার এবং তোমাতে यानी एक चीज़ मेरी थी जिसका तू मालिक बनाया गया और एक चीज़ तेरी थी जिसका मैं मालिक बनाया गया একটা জিনিস তোমার ছিল একটা জিনিস আমার ছিল যার তোমাকে মালিক করা হয়েছে আর একটা জিনিস তোমার ছিল যার আমি মালিক হয়েছি तू भी उस खरीद व फरोख्त का इकरार कर और कह दे कि खुदा ने मुझसे खरीद व फरोख्त की है তুমিও এই যে ক্রয় বিক্রয় হয়েছে এই যে ব্যবসা হয়েছে সেটিকে তুমি পরিষ্কারভাবে স্বীকার করো আর বলো যে খোদা আমার সাথে লেনদেন করেছেন খোদা আমার সাথে ব্যবসা করেছেন তো এই হলো হযরত মির্জা সাহেবের এলহামের অর্থ যা তিনি নিজে করেছেন আর মৌলভী করছে যে আল্লাহ মির্জা সাহেবের হাতে বয়াত করেছেন তো এটি কোনোভাবে ইনসাফ সম্মত কাজ না যা এরা করে চলেছে আর আরবিরও একটা বাক্য আছে যে যেদিকে মৌলানা সাহেব কিছুক্ষণ আগে ইশারা করেছেন যে কোনো ব্যক্তির কালামের বা কথার এমন অর্থ করা যা কথা যিনি বলছেন বা যার প্রতি এলহাম হচ্ছে তিনি যা করেন তার পরিপন্থী কোনোভাবে করার পারমিশন নাই এমনকি সাহিত্যের জগতেও আরবিতে বলা হয় তফসিরুল কওলে বিমা লা ইয়ারদা বিহিল কওল এটা জায়েজ নয় অর্থাৎ কোনো কথার তফসিরুল কওলে বিমা লা ইয়ারদা বিহিল কায়েল কোনো কথার এমন অর্থ করা যে অর্থ কথক নিজে ব্যক্তি নিজে পছন্দ করেন না সেটি কোনো ভাষার দৃষ্টিকোণ থেকে জায়েজ বা বৈধ নয় তো মৌলভীরা এই সাধারণ নীতিটাও জানে না এই সাধারণ রীতিটাও জানে না এখানে শব্দ ব্যবহার করা হয়েছে যে বায়ানি রব্বি আমার প্রভু আমার সাথে একটা ব্যবসা করেছেন মানুষ আল্লাহর সাথে কি ব্যবসা করে আল্লাহ তাআলার নির্দেশ মানে আল্লাহর কথা অনুসারে চলে নিজের যা কিছু আছে সব কিছু উজাড় করে দিয়ে খোদাকে সন্তুষ্ট করার চেষ্টা করে এটা মানুষের পক্ষ থেকে তার পুঁজি সে বিনিয়োগ করে প্রত্যুত্তরে আল্লাহ তাআলা কি দেন আল্লাহ তাআলা দেন তার সন্তুষ্টি তার পছন্দ তার ভালোবাসা তার আদর এটি খোদার পক্ষ থেকে এক ব্যবসার উত্তরে আরেকটা প্রতিদান তো এই লেনদেনের রীতি তো আধ্যাত্মিক জগতে শুরু থেকেই চলে আসছে বান্দা কিছু দেয় আল্লাহ তাআলা কিছু দেন আর এই অর্থ কোরআন শরীফের সমর্থিত অর্থ কোরআন শরীফেও এই শব্দটা ব্যবহার হয়েছে এটি প্রথমবার মির্জা সাহেবের এলহামে আসেনি এই শব্দটা কোরআন শরীফে বায়া আ ইয়া ব্যয় উন শব্দ ইয়া বায়াত শব্দ বারবার ব্যবহার হয়েছে কোরআন শরীফে আছে আয়াতটা আমি পড়ছি যেখানে ঠিক এই শব্দটাই ব্যবহার হয়েছে যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ যে আল্লাহ তাআলা মুমিনদের নিকট থেকে তাদের প্রাণ তাদের সম্পদ ক্রয় করেছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবসা হচ্ছে আল্লাহ কার সাথে বিনিময়ে আল্লাহ তাআলা কি দিচ্ছেন তাদের প্রাণ তিনি ক্রয় করেছেন আর বিনিময়ে তিনি কি দিচ্ছেন ক্রেতা বিনিময়ে কিছু দিয়ে থাকে কি দিচ্ছেন বিআন্না লাহুমুল জান্নাহ যে আল্লাহ তাআলা তাদেরকে জন্য জান্নাত নির্ধারিত করে রেখেছেন তো এটি ছিল আয়াতের পরবর্তী অংশে সেই বায়াতুম শব্দ ব্যবহার হয়েছে ফায়াকতুলুন ওয়া ইউকতালুন যে তারা খোদা তাআলার পথে যুদ্ধ করে এবং তারা খোদা তাআলার পথে নিহত হয় ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা প্রতিশ্রুতি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল এবং এর দৃষ্টান্ত তৌরাত এবং ইনজিলেও আছে বা তৌরাত এবং ইনজিলের ক্ষেত্রেও মান্যকারীদের ক্ষেত্রে এই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা সত্য করে দেখিয়েছেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু যে খোদার সাথে কৃত এই অঙ্গীকার এই যে ট্রানজাকশন এই যে লেনদেন এই যে ব্যবসার অঙ্গীকারকে রক্ষা করে তাদের কি হবে শাস্তি পাবে ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম সুতরাং তোমরা তোমাদের এই যে বয়াত এই যে ব্যয় এই যে ক্রয় বিক্রয় এই যে ট্রানজাকশন এই যে লেনদেন এই যে ব্যবসা তার জন্য আনন্দিত হও তো জালিকাল ফৌজুল আযীম এটি অনেক বড় সফলতা
তো খোদা তাআলা শুধু এই কথাটা জানিয়েছেন হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহর তার সাথে একটা ব্যবসা হয়েছে, খোদা তাআলা সেই ব্যবসা গ্রহণ করেছেন। তো এরা এই শব্দকে না দেখে, যেভাবে আমি শুরুতে বলেছি যে দেখছে যে মানুষ দলে দলে হযরত মির্জা সাহেবের জামাতভুক্ত হচ্ছে, যিনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে এসেছেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের শব্দ ব্যবহার করছে, এই ধরনের কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। আর এইটাও আসলে আমাদের দেশের যে সমস্ত সৎ এবং একেবারে সরলমতি মৌলানারা আছে, তাদের মাথায় কিন্তু এই ধরনের শয়তানি আসে না। এই শয়তানি আসে পাকিস্তানের বা পাঞ্জাবের বিশেষ একটা শ্রেণী আছে, তাদের কিছু বই আছে লিখিত, সেই বইগুলোরই আসলে বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনুবাদ করে এগুলো ছড়ানো হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। নতুবা বাংলাদেশের মানুষের মাথায় এই ধরনের কুটিলতা খুব কমই। আর এই ধরনের শব্দ নিয়ে আপত্তি করলে উম্মতে মুহাম্মদিয়ার কোনো বুজুর্গ, কোনো মুজাদ্দিদ কিন্তু রেহাই পাবে না। এগুলো আধ্যাত্মিক জগতের কথা, আধ্যাত্মিক জগতের শব্দ। যেভাবে মৌলানা সাহেব কিছুক্ষণ আগে সেই যে প্রথম আপত্তি ছিল যে হযরত মির্জা সাহেব স্বপ্নে দেখেছেন যে তিনি আল্লাহ হয়ে গেছেন, সেই প্রশ্নের উত্তরে তিনি কিছু দৃষ্টান্ত দিয়েছেন। অনুরূপভাবে এমন দৃষ্টান্তে সুফিদের বই পুস্তক ভরা। আল্লাহ তাআলার কোনো মানুষের হাতে বয়াত করা, এর অর্থ তো আমি বললাম। এর ধরনের শব্দ বরং আরও মোল্লাদের দৃষ্টিতে আরও জঘন্য শব্দ বড় বড় বুজুর্গেরা ব্যবহার করেছেন। যেমন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু তার বইতে আছে, লিখেছেন যে রাআইতু রাব্বি ফি সূরতি আবি, যে আমি আমার খোদাকে আমার আব্বার চেহারায় দেখেছি, আমার পিতার চেহারায় দেখেছি। এখন হযরত আব্দুল কাদের জিলানীর পিতা কি খোদা হয়ে গেছেন? এগুলো রূপক, আধ্যাত্মিক জগতের ব্যাপার, এগুলো স্বপ্নের জগৎ। এখানে খোদার পরম নৈকট্যের দিকে ইশারা করে এই ধরনের বিষয়গুলো। হযরত মহিউদ্দিন ইবনে আরবি সম্পর্কে বাজে কথা বলেন না, এই ধৃষ্টতা কার আছে? উড়িয়ে দেবে দ্বিতীয় শ্রেণীর মোল্লা যারা আছে তারা। হযরত মহিউদ্দিন ইবনে আরবি লিখেছেন যে ইয়াহমাদুনি আহমদহু, আল্লাহ তাআলা সম্পর্কে বলছেন যে আল্লাহ আমার প্রশংসা করেন, আল্লাহ আমার হামদ করেন। ইয়াহমাদুনি, আল্লাহ আমার হামদ করেন, আহমদহু, আমি তার হামদ করি। আল্লাহ মানুষের হামদ কিভাবে করেন? হযরত মহিউদ্দিন ইবনে আরবি কি খোদা হয়ে গেছেন? পরের শব্দ শুনেন, তিনি বলছেন ইয়াবুদুনি ওয়া আবুদুহু, যে আল্লাহ আমার ইবাদত করেন, আমি আল্লাহর ইবাদত করি। এই শব্দগুলোর কি অর্থ করবেন মৌলভী সাহেব, যারা হযরত মির্জা সাহেবের বিরুদ্ধে আপত্তি করে আর বড় সরল সেজে দেশের সর্বত্র উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে এই ধরনের নোংরা পুস্তিকা ছড়ায় মানুষকে বিভ্রান্ত করার জন্য। তো সাধারণ মানুষ যেহেতু খুবই সরলমতি হয়ে থাকে, তারা বুঝেন না যে এই মৌলভী সাহেবের এই কাজের পিছনে আসল ষড়যন্ত্র কী। তাই এদের কথায় বিভ্রান্ত হবেন না। যখনই এই ধরনের কথা দেখেন, নিজে গবেষণা করেন, নিজে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন। হযরত মহিউদ্দিন ইবনে আরবি বলছেন যে আল্লাহ আমার হামদ করেন, আমি তার হামদ করি। আল্লাহ আমার ইবাদত করেন, আমি তার ইবাদত করি। এই শব্দগুলোর অর্থ করতে হবে। আল্লাহর ইবাদত করা মানে আল্লাহ তাআলা সেই বান্দার, খোদা তাআলার জন্য যদি সম্পূর্ণভাবে নিজের মধ্য থেকে বক্রতাকে বের করে দিয়ে এক সমতল ভূমির মতো হয়ে গেছেন, এক পরিষ্কার হৃদয়ের অধিকারী মানুষ হয়েছেন, যেখানে স্বয়ং খোদা তাআলার অবাধ বিচরণ সম্ভব। এটি হলো খোদা তাআলার মানুষের ইবাদত করা, খোদা তাআলার পক্ষ থেকে মানুষের হামদ করা। এই কথাই হযরত মহিউদ্দিন ইবনে আরবির সম্পর্কে আল্লাহ এই অর্থ করতে হবে, অর্থাৎ খোদা তার প্রতি এত সন্তুষ্ট। তো হযরত মির্জা সাহেবের এই যে বাক্য, সেটিরও এই দৃষ্টিকোণ থেকে, এই পটভূমিতে আমাদেরকে দেখতে হবে আর নিরপেক্ষ সাজতে হবে। অপরাধীদের মতো কোনো ভ্রান্ত অর্থ করে মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়। আর যারা শোনে তাদেরকেও চোখ বন্ধ করে এগুলো গ্রহণ করা উচিত নয়। এগুলো গবেষণার দৃষ্টিকোণ থেকে দেখবেন আপনারা এটিকে।